আজকে পড়ালাম হচ্ছে যে স্পেসিফিক কালচার হচ্ছে টাইপসের মধ্যে হচ্ছে গ্যাস্ট্রিক কালচার আর ডেলিনা আলসার ডিফারেন্স পড়ালাম। ডেলিনা আলসার আর হচ্ছে পেপটিক আলসারের মধ্যে হচ্ছে ডিফারেন্স পড়ালাম। দেন হচ্ছে যে সায়েন্স ইনটা পড়েছে আর ম্যানেজমেন্ট হচ্ছে, শুধু ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে যে নন ফাইবারিক্যাল ম্যানেজমেন্টটা পড়েছি। তো ডিফারেন্স হচ্ছে পেপটিক আলসার হচ্ছে ডিফারেন্স হলো যে গ্যাস্ট্রিক আলসার হচ্ছে ডেলিনা আলসার। গ্যাস্ট্রিক আলসারটা হয় যে স্টোমাকে আর ডেলিনা আলসারটা হচ্ছে যে ডিউরিনাল। গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে হচ্ছে যে পেশেন্টের ওয়েট লস দেখা যায়, কারণ হচ্ছে যে গ্যাস্ট্রিক আলসারের পেনটা হচ্ছে ইনক্রিজ হয় আফটার 30 মিনিটস মিল, মানে 30 মিনিট খাওয়ার পর হচ্ছে যে পেনটা ইনক্রিজ হয়, কারণ হচ্ছে এসসিএসসি পেশেন্টের প্রেজার বলে হচ্ছে পেনটা ইনক্রিজ হচ্ছে। এই পেনটা তখনই ডিক্রিজ হয় যখন হচ্ছে যে পেন হচ্ছে ভমিটিংয়ের সাহায্যে হচ্ছে এসসিএসসি হচ্ছে আসে, এর ফলে হচ্ছে যে পেনটা ডিক্রিজ হয়। রেটিনাল আলসারের ক্ষেত্রে হচ্ছে যে 2 to 3 আওয়ার্স অফ মিলের পরে কী হচ্ছে যে পেন শুরু হচ্ছে। এর কারণ হচ্ছে যে ফুডটা কি হচ্ছে আলসারের কন্ট্যাক্ট আসছে বলে পেন শুরু হচ্ছে। আর একটা কারণ হচ্ছে যে আমাদের কার্ডিয়াক পাইলোরিক স্পিনেটটা থাকে, সেটা হচ্ছে যখন হচ্ছে এমটি স্টোমাক থাকে তখন রিল্যাক্স থাকে, রিল্যাক্সের ফলে হচ্ছে এসিএস হচ্ছে কন্ট্যাক্ট করে কি আলসারের সঙ্গে, এর ফলে পেন হয়। পেনটা ডিক্রিজ হচ্ছে কখনই হয় যখন হচ্ছে আফটার মিল, যখন হচ্ছে খাওয়ার পরে হচ্ছে পাইলোরিক স্পিনেটটা হচ্ছে কন্ট্যাক্টে আসে, তখন হচ্ছে এসিএল কন্ট্যাক্ট হতে পারে না আলসারের সঙ্গে, তখন পেন হচ্ছে রিলিজ হচ্ছে। আর হচ্ছে যে মোস্ট কমন সাইন সিমটম হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে হচ্ছে অ্যানোরেক্সিয়া, নাউজিয়া, ভমিটিং। অ্যানোরেক্সিয়াটা কী বলতো? অ্যানোরেক্সিয়া হচ্ছে যে লস অফ অ্যাপেটাইট, খেতে পারছে না। নাউজিয়া হচ্ছে বমি বমি ভাব আসছে বা বমি হচ্ছে, বা ভমিটিং, এগুলো হচ্ছে সাইন সিমটম। বাট ডিওডিনাল আলসারের ক্ষেত্রে হচ্ছে এটা খুব একটা বেশি দেখা যায় না ক্লিয়ারলি। আরেকটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে হচ্ছে যে বমির সঙ্গে হচ্ছে ব্লাড দেখা যায়, বাট হচ্ছে ডিওডিনাল আলসারের ক্ষেত্রে হচ্ছে স্টুলের সঙ্গে কী হচ্ছে ব্লাড দেখা যায়। পেন কোথায় হয় বলতো? যে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে পেন লেফট সাইডে হয়, আর হচ্ছে ডিওডিনাল আলসারের ক্ষেত্রে হচ্ছে যে রাইট সাইডে হয়। রাইট হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন যেটা বলে। যেন যে সাইন সিমটমগুলো হচ্ছে, সাইন সিমটমগুলো আগে পড়ে যেদিন বলছি আমি, এর পেনটা হয় পেন হয় যে 5 মিনিট আফটার মিল যদি দেখা হয় তাহলে যেটা হচ্ছে ইসোফেজিয়াল আলসার, যদি 30 মিনিট পরে হয় সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। আর যদি 2 to 3 আওয়ার্স 2 to 3 আওয়ার্সের পরে যদি হয় সেটা হচ্ছে ডিওডিনাল আলসার হচ্ছে। আর এর যেগুলো হচ্ছে সাইন সিমটমগুলো বললাম, অ্যানোরেক্সিয়া, নাউজিয়া, ভমিটিং, যেগুলো টাইপসগুলো বলেছি সেগুলো আছে। ওয়েট লস হয়, ওয়েট লসটা কেন হয়? যখন এসিএল সিক্রেশন বেড়ে যায় তখন হচ্ছে বমি হয়, তখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে না বলে হচ্ছে যে ওয়েট লস হয়। ডিসপেজিয়া, ডিফিকাল্টি সবাই ডিসপেজিয়া যদি আলসার হয় তাহলে হচ্ছে খাবার খেতে প্রবলেম হয় বলে হচ্ছে ডিসপেজিয়া হয়। পার্নিশিয়াস অ্যানিমিয়া, যে ভিটামিন B12 যে অ্যাবসর্বটা হয় সেটা ঠিক মতো না হলে যে পার্নিশিয়াস অ্যানিমিয়া দেখা যায়। তাহলে না হচ্ছে ব্লাড ইন স্টুল, যখন ডিওডিনাল আলসার হয় তখন হচ্ছে যে স্টুলের সঙ্গে হচ্ছে ব্লাড বেড়ে, সেটা হচ্ছে মালিনা। দেন ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেন হয়, হাইপোকন্ড্রিয়াল রিজিয়নে হচ্ছে পেন হয়, ডিসকমফর্ট ফিল হয়। এগুলো হচ্ছে সাইন সিমটম গেল। এর হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট, কীভাবে টেস্ট করবো? ডায়াগনস্টিক টেস্টের মধ্যে হচ্ছে হিস্ট্রি টেকিং অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন, পেশেন্টের হিস্ট্রি নিয়ে এবং ফিজিক্যাল এক্সামিনেশন, লোকেশন অফ দ্য পেন, কোথায় ব্যথা হচ্ছে সেগুলো থেকে হচ্ছে যে অ্যাসেসমেন্ট করা হয়। সিবিসি কাউন্ট, সিবিসি কাউন্টের মধ্যে হচ্ছে যে সিবিসির মধ্যে হচ্ছে ডাব্লিউসিবিসি এর যদি পরিমাণটা বেড়ে যায় এর ফলে হচ্ছে পেপটিক আলসার হওয়ার পরে। এন্ডোস্কোপি, এটা হচ্ছে কনফার্মেটিভ টেস্ট, এন্ডোস্কোপির সাহায্যে অ্যাকুরেট মানে যেখানে হচ্ছে আলসার হচ্ছে সেটা হচ্ছে জানা যায়। দেন হচ্ছে এক্সরে, এক্সরের সাহায্যে হচ্ছে যে এগুলো হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। দেন হচ্ছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে যে পেপটিক আলসার হচ্ছে যে নার্সিং ম্যানেজমেন্টের হচ্ছে দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল, নন ফার্মাকোলজিক্যাল। নন ফার্মাকোলজিক্যালের মধ্যে হচ্ছে হেলথ এডুকেশন, পেশেন্টকে কী হচ্ছে যে ডায়েট নিয়ে হচ্ছে যে হেলথ এডুকেশন দিতে হবে। সেই হেলথ এডুকেশনের মধ্যে হচ্ছে যে ওর যেগুলো গ্যাস্ট্রিক ইরিটেন্ট পদার্থ সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। প্রোটিনের পরিমাণটা বেশি খেতে হবে, কারণ সেটা প্রোটিন কী করে, হিলিংয়ে হেল্প করে। ফ্যাটের পরিমাণটা কী হচ্ছে কম পরিমাণ খেতে হবে। দেন হচ্ছে কার্বোহাইড্রেট, লিকুইড জাতীয় খাবার হচ্ছে যে বেশি খেতে হবে। এগুলো হচ্ছে পেশেন্টকে হচ্ছে যে হেলথ এডুকেশন দিতে হবে।